আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সামনে ডেঙ্গু রোগের চিকিৎসা নিয়ে কিছু কথা বলবো। আমরা ডেঙ্গু জ্বর যদি কারো হয় তখন আমরা এটা নিয়ে কোনোভাবেই চিন্তিত হব না, ঘাবড়াবো না। কারণ সঠিক চিকিৎসার মাধ্যমে, সামান্য চিকিৎসার মাধ্যমেই আমরা ডেঙ্গু রোগ থেকে পরিপূর্ণ পরিত্রাণ পেতে পারি। তো ডেঙ্গু রোগের ক্ষেত্রে আমরা যে বিষয়ে কনসার্ন থাকি সেটা হচ্ছে পেশেন্টের হচ্ছে ফ্লুইড ভলিউম একেবারে কমে যায়, প্রেশার লো হয়ে যায়। তো আমরা যাতে প্রেশার ফল না করতে পারি সেই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ ফ্লুইডের ব্যবস্থা করি। যেমন দৈনিক 2.5 থেকে 3 লিটার ফ্লুইড একজন পেশেন্টকে সরবরাহ করতে হবে। যদি সে ওরালে খেতে পারে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি ওরালি না খেতে পারে তখন আমরা তাকে ইনজেক্টেবলের মাধ্যমে ইনফিউশন করি স্যালাইনের মাধ্যমে। তো এটা হচ্ছে ফ্লুইড ভলিউম কারেকশন করা। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের জ্বর থাকে, প্রচুর পরিমাণ জ্বর থাকে এবং শরীর ব্যথা থাকে, সেজন্য আমরা একটা ওষুধই সাজেস্ট করা হয়, সেটা হচ্ছে প্যারাসিটামল। অন্য কোনো ওষুধ এক্ষেত্রে প্রয়োজন হয় না ব্যথার জন্য, শুধু প্যারাসিটামল। আর প্যারাসিটামলের ডোজটা কেমন হবে এটা আপনারা যে ডাক্তারকে দেখাবেন সেই ডাক্তার বলে দিবে, ওজন এবং তার বয়স অনুযায়ী প্যারাসিটামলের ডোজটা সে নির্ধারণ করে দিবে। আর দ্বিতীয় যে বিষয় নিয়ে আমরা কনসার্ন থাকি সেটা হচ্ছে প্লাটিলেট কাউন্ট একেবারে কমে যায়। সো প্লাটিলেট কাউন্ট যাতে কোনোভাবেই কমতে না পারে সেদিকে আমরা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হয়। প্লাটিলেট কাউন্ট যদি কমে যায় তার দেখা যায় যে প্রস্রাবের রাস্তা দিয়ে, পায়খানা দিয়ে প্রচুর পরিমাণ ব্লিডিং হয়। তো যেহেতু প্লাটিলেট কাউন্টটা আমাদের বাড়াতে হবে, সেজন্য তাকে পর্যাপ্ত পরিমাণ ফল ফলাদি, পুষ্টিকর খাবার, প্রোটিন জাতীয় খাদ্য এবং ডাবের পানি, ফলের জুস এবং পাশাপাশি তাকে হচ্ছে আমরা পেঁপে এবং পেঁপের পাতা রস খেতে বলি, যার কারণে তার প্লাটিলেট কাউন্টও বাড়ে, পাশাপাশি তার হচ্ছে ডব্লিউবিসি বা হোয়াইট সেলও বেড়ে যায়। সো এভাবে আমরা চিকিৎসা নিলে একজন পেশেন্টের প্লাটিলেট কাউন্টও বাড়বে এবং তার হাইপোভলিমিক যে শক হওয়ার চান্স থাকে এটা থেকেও সে রিকভার করতে পারবে।